আমি মাকে বলেছিলাম নাকি ওনাকে তালুকে পাঠাতে? নিশ্চয়ই মায়ের কানে কেউ পুষ মন্ত্র দিচ্ছে, নাহলে মা নিজে থেকে এরকম কাজ কখনো অবশ্য করতেই পারে। মা তো কোনো কালে আমাকে সহ্যই করেনি। আপনি বসুন, আমি আপনার খাবার নিয়ে আসছি। প্রয়োজন নেই। আপনি শুধু শুধু আমার ওপর চড়ছেন। আমি কি মাকে কইছিলাম আপনাকে অন্য তালুকে পাঠাতে? আমি তো কত চেষ্টা করলাম আটকানো। এখন এসব কথা উঠছে কেন? পদ্মে, একটু পরেই আমাকে রওনা হতে হবে। এখন এসব কথা আমার ভালো লাগছে না। আপনি শুধু শুধু আমাকে দুষছেন। আমি কিন্তু আপনার ভালো চাই, আর ভালো চাই সেই জন্য একটা কথা বলি পদ্ম, আমার ভালো চাওয়াটা তুমি বন্ধ করো, কারণ আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি কি চাও জানো? তুমি চাও শুধু তৈরি করতে, কখনো আমাকে মধুরের মতো তৈরি করতে, কখনো আমাকে বাবা মশাইয়ের মতো তৈরি করতে। কিন্তু আমি কি চাই তুমি কখনো সেটা ভেবেছো? আমি চাই আমার মতো হয়ে বাঁচতে। আমি যেটা, তুমি যখন প্রথম আমাদের সিথির বাড়িতে গিয়েছিলে, মা তখনই আপত্তি তুলেছিলেন তোমার আচরণ নিয়ে। আমাকে বলেওছিলেন, কিন্তু আমার বয়সটা কম ছিল। তারপরেও বহুবার মামাকে বলেছেন পদ্ম, বউয়ের রস টান, কিন্তু আমি পারিনি, কারণ আমি তোমাকে এখন তার ফল ভোগ করতে হচ্ছে। তোমার কথা উঠছি বসছি, তুমি যা বলছো, তুমি যেভাবে চাই। বলুন, আরো খারাপ কথা বলুন। আপনি তো শুধু আমার দোষটাই দেখেন, আমার দিকটা একটু ভাবেন না। আমি আপনার মান রক্ষা করতে চাই। কে বলেছে আমার মান রক্ষা করতে? আমি বলেছি তোমাকে কখনো পদ্ম আমার মান রক্ষা করো? তাহলে কেন মান রক্ষা করতে চাইছো? মায়ের কাছে ভালো হতে হবে, মায়ের কাছে ভালো হতে। কেন আমি মায়ের কাছে ভালো হবো বলো তো? কেন আমি মায়ের কাছে ভালো হবো? বলো তুমি আমাকে বলো। এখন মুখে কুলুপ কেন তোমার? মায়ের কাছে ভালো হতে হবে। আসলে তুমি কি চাও জানো? তুমি চাও শুধুমাত্র সম্পত্তি আর অর্থ, আর কিছু তুমি চাও না। তুমি আর কিছু দেখতে পাও না, বুঝতে পারো না। জগন্নাথপুর গ্রামে নড়াইলের জমিদাররা নাকি প্রায়শই অত্যাচার চালাচ্ছে, ডাকাতি হচ্ছে। খুব ভালো, আমি চাই ওইখানেই যেন আমার প্রাণটা চলে। এসব কি কথা বলছেন আপনি? চুপ করুন, এসব মনে করে কথা কইবেন না। আমার কথা ছেড়ে দিন। মন তো রয়েছে, ওর মুখখানা আপনার একবারও মনে পড়ল না? আমার মহেন তোমার স্বভাব পাচ্ছে পদ্ম। গড়ার থেকে ভাঙার দিকে তার বেশি আনন্দ। খুব ভয় হয় আমার মহেনের জন্য। ওর জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করে আছে আমি সত্যি জানি না। আমি জানি না মহেনের জন্য আমাদেরই বা কপালে কি অপেক্ষা করে আছে। ভয় হয় আমার খুব। আমি তাই চাই পদ্ম, সেদিনটা আসার আগে যেন আমার চোখটা বন্ধ হয়ে যায়। নিয়ে এসো, সামলে এগুলো নিয়ে নৌকোয় গিয়ে তোলো।
তাড়াতাড়ি, সময় নেই। সাবধানে সাবধানে। বাবা রামচন্দ্র, মা থাক বাবা থাক। বাবা তুমি কিন্তু সাবধানে চেও, আমি কিন্তু খুব চিন্তায় থাকবো। আসলে কোনোদিনও তো এমনভাবে কাজ না আদায় করতে যাওনি, তাই তোমাদের বাবা মশাই কইতেন তালুকে মেলোকে খুব বিপদ আপদ থাকে, তাই বাবা চোখ কান ভালো করে খোলা রাখবে কেমন? যদি দেখো আঙ্গাবা হচ্ছে তার মধ্যে কিন্তু নিজেকে জড়াবে না। আপনি চিন্তা করবেন না মা, ভার যখন একবার নিয়েছি তখন বিপদ আপদের কথা ভাবলে কি চলে? তবে রতনবাবু যদি খাজনা দেওয়ার বিষয়ে চালাকি করার চেষ্টা করেন সেক্ষেত্রে তো শক্ত হতেই হবে। তাও বাবা সাবধানের কিন্তু মান নেই, তুমি কিন্তু সর্বক্ষণ নেটেল পাইক সাথে করে নিয়েই ঘুরবে। আর সর্দার, আমি কিন্তু আমার বড় জামাইয়ের দায়িত্ব তোমার উপরই দিল। আমার বড় জামাইয়ের ক্ষতি কিন্তু আমি সহ্য করবো না। আমার পরাণ থাকতে বরজামাইবাবুর কোনো ক্ষতি আমি হতে দেব না। সে আমি জানি, সেই বস সাথেই তো তোমাকে পাঠাচ্ছি আমি। আর তোমরা নিজেরাও কিন্তু সব সাবধানে থাকবে কেমন? আর যদি বুঝিয়ে কাজ হয়ে যায় তাহলে আর অকারণে নাটানাটি করতে যেও না। জি আগে রানীমা, আপনার কথা আমার মাথায় থাকবে। বড় জামাইবাবু, এইগুলো হলো জমির সব নথিপত্র। দিন আমাকে। হ্যাঁ, আর এইখানে জগন্নাথপুরের সীমা নির্দিষ্ট করা আছে। এই যে এই যে এই। আচ্ছা নায়মশাই, শুনেছি এখানকার জমিদার নাকি খুব অত্যাচারী। আগে হ্যাঁ, জগন্নাথপুর থেকে যে এসেছিল তার কাছ থেকে জানা গেল যে ওখানকার প্রজারা নাকি বেশ অসুবিধার মধ্যে আছে। ঠিক আছে, আগে তালুকে যাই। এখানে বসে তো সবটা জানা সম্ভব না, ওখানে কি ঘুরছে না হচ্ছে সেটা ওখানে গিয়ে বুঝতে হবে। মা এবার তাহলে অনুমতি করুন। বাবা মহেন, যাও তোমার বাবা মশাইকে গিয়ে পেন নাম করো, উনি অনেক দিনের জন্য বাইরে যাচ্ছেন। তাই পণ্ডিত মশাইকে নিষেধ করে দিয়ে আসছে, আমি পড়বো না। এসব কি কথা ময়েন? আমি তোমাকে তো এখন কইছি বাবা মশাইকে গিয়ে পেন নাম করতে, যাও কইছি। আরে থাক 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 থাক। মেজশালী, তোমার ব্যাটার স্বভাবটি কিন্তু ভারী মিষ্টি হয়েছে, একদম প্যারির মতো। ও মা, আমার স্বভাব বুঝি মিষ্টি নয়? দয়া করে কাজ সেরে তাড়াতাড়ি ফিরবেন কিন্তু, বড়দিদি এখানে একা রইল। আরে থাক থাক থাক। আরে কি কি করছো? তোমাকে আর কি বলে আশীর্বাদ করি বলো তো? সুখী হও, ভালো থেকো কেমন? কি হলো চটকো, কি তুমি তোমার বড় জামাই দাদাকে পেন নাম করছো না যে বড়? থাক থাক থাক। মহে, তোমার বাবা মশাই বাইরে যাচ্ছেন, যাও তেনাকে গিয়ে পেন নাম কর। থাক 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 থাক। মহিন, পড়াশুনো যেন বন্ধ না হয়, বুঝলে? আর তোমার মা যা বলবে, মায়ের কিন্তু সব কথা শুনতে হবে, একদম অবাধ্য হলে হবে না, কেমন? আসি। মা এবার তাহলে আমি এগোই। হ্যাঁ বাবা, এসো, সাবধানে যেও কেমন? আগে দায়মশাই চলুন, চলো সর্দার। চলো চলো। দুর্গা দুর্গা। কুমারী, তুমি যেও না, আমি দেখছি তার। চটকো কি আর মটরের সাথে বড় জামাই আর পদ্মর
সম্পর্ক খানা খারাপ হচ্ছে। আমি কওয়ার পর কিনা ছোটকু কি তার বড় জামাইকে পিন্নাম করতে গেল, আর তাকেই বা কি দোষ দেওয়া যায়? পদ্ম তাকে যা কথা শোনায়। সুযোগ, আমি বরং এখনই সুবলা পিসিকে দাইয়ের কাছে পাঠাই। ছোট কুকির খবর কানা যদি সত্যি হয় তাহলে হয়তো ভর্তিদিন মনটা একটু নরম হবে। আমি আর দেরি করবো না, আমি সুবলা পিসিকে ডাকতে এগিয়ে যাই। সুবলা পিসি! ভূপাল সোনা, তুমি শুনেছো তো তোমার ভাই আসতে চলেছে? ও ভূপাল সোনা, তুমি খুশি হয়েছো তো? নে নে, অনেক হয়েছে, আর ওকে শখ করতে হবে না তোকে। খুব পাকামি হয়েছে না তোর? হ্যাঁ, দাই আসছে, আর তার আগে তুই ওকে বলে দিলি যে ওর ভাই হবে। ও মা, আমি বুঝি ভূপালকে জানাবো না? জানাবি না কেন? একটু সবুর কর। এই চলি বদলি তোর ওপর চটেছে, ভারী নির্লজ্জ হয়েছিস তুই। সুবলা পিসি দাইকে চুপি চুপি নিয়ে আসছে। তুমি তোমার স্বামীকে আগে খবর কেন দেবে বলি কিন্তু এই ব্যবস্থাটা করা হয়েছে, বুঝেছো? সবার ক্ষেত্রে এমনটা হয়নি। সবার ক্ষেত্রে স্বামীরা সবার শেষে সবকিছু জানতে পারে, সবাই লজ্জা পায়, বুঝলি? ওই দেখি, এসো এসো, কে যেন আবার জানতে না পারে। চলো চলো চলো, এসো। কেমন দাদা কাণ্ড গো, সর্দি ঠাকুরিন এই খবরে এত লুকোচাপা কেন? কারণ আছে, কারণ আছে। তুমি এখন সব কথা ছাড়ো, তুমি আগে পরীক্ষা করে দেখো যে খবর কেনা সত্যি কেনা, বুঝলে? সুবলা পিসি, হ্যাঁ, তুমি ভোপালকে নিয়ে এখন যাও, বাতাসি পিসিদের কাছে দিয়ে এসো। আগে এসো তো বাবা, এসো এসো আমার কাছে, এসো এসো। কিছু বুঝছো? সুখবর আছে মেজদি ঠাকুরুন, সুখবর আছে। বেটা হলে এবার সেজ জামাই দাদার কাছ থেকে না সোনার হার নেব আমি। শুধু তুমি একা কেন বাপু, আমরা সকলে মিলে ওই সেজে জামাইবাবুর কাছ থেকে বকশিস পাবো। ও মেজদি ঠাকুরুন, আমি ঠিক কইছি কিনা? বাবা, মেয়ের অবস্থা দেখো। মুখপুরি বরকে জানিয়ে দে সুখবর কানা, বুঝলি? মা এই খবরটা পেলে আনন্দ একেবারে অস্থির হয়ে যাবে, জানিস তো? শুধু বাবা মশাই জেনে যেতে পারলেন যে তার আদরের ছোট কুকি মা হতে চলেছে। নেদা, বংশী, সব কোথায়? বিঠাই থেকে জিনিসপত্র এসেছে, নামাতে হবে। সর্বনেশ, মথুরবাবুর গলা না? বলি তোমরা এখন যাও, তোমরা যখন পরে খবর পাঠাচ্ছি। আগে যাও এখন, চলো 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 চলো। মেজ দিদি, কি হয়েছে? কে এসেছিল? কি আবার হবে মথুরবাবু, আপনি ফিরছিলেন না বলে একজন খুব অস্থির হয়ে যাচ্ছিল। আমি তাই এতক্ষণ তাকে ঠান্ডা করার চেষ্টা করছিল। তো বলি ছোট কুকি, এবার একটু স্থির হ। এই চেন তোর মথুরবাবু। আপনি মেজদিদির কথা ধরবেন না তো, সর্বক্ষণকালীন অঙ্গ তামাশা করতে থাকে। আপনি বসুন, তেতে পড়ে গেছেন একেবারে। আমি আপনার জন্য মিষ্টির পানা নিয়ে আসছি। হ্যাঁ গো, আটামশাই শুনলাম তালুক দর্শনে বেরিয়েছেন। কালই এত খাটনি গেল, ওনার এখনই যাবার কি ছিল? জগন্নাথপুরের পাশের গায়ের জমিদারমশাই খুব একটা সহজ মানুষ নন। ওনার দৃষ্টি জগন্নাথপুরের ওপর অনেকদিন ধরেই রয়েছে।
বাবা মশাই সেখানে একটা খাল খনন করেছিলেন, যার জন্য ফসল খুব ভালো হয়। মা পাঠিয়েছে বরজামাই দাদাকে। আপনাকে এখন এসব বিষয় নিয়ে মাথা ঘামাতে হবে না, আপনি যেরুন দেখি। জিরো বউ, যদি তুমি বলো মেজ দিদি যা বললেন তা কতটা সত্যি। কতখানি অস্থির হয়েছিল শুনি। না না না, জানি না বললে হবে না। জানি না কেন কইব? মেসিদি তো এবারে কোনো ভুল কথা কয়নি, 100% সত্যি কথা কয়েছে। জগন্নাথপুর গ্রামে নড়াইলের জমিদাররা নাকি প্রায়শই অত্যাচার চালাচ্ছে, ডাকাতি হচ্ছে। খুব ভালো, আমি চাই ওইখানেই যেন আমার প্রাণটা চলে। পদ্ম, মা কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে কইবে? এত কান্নাকাটি করার কি আছে? তোমার চাউরদা বাবা মশাই সকলে তো মহল পরিদর্শন করতে যেতেন, আর মহল থাকলে তো যেতেই হবে মা। মতুর তো কদিন আগে গিয়েছিল মহল পরিদর্শন, আর মহলের দায়িত্ব যখন বড় জামাইয়ের উপর পড়েছে, সে দায়িত্ব তো তাকে পালন করতেই হবে মা। এত কান্নাকাটি করলে চলে? ও পদ্ম, দেখি মা কি হয়েছে, টাকাও দেখি। সত্যি শুনতে চাও মা কি হয়েছে? তুমি চিরটা কাল শুধু অন্যের দিকটাই ভেবে গেলে মা। তুমি যদি তোমার বড় জামাইকে কলকাতার সম্পত্তি কারবার দেখাশোনার দায়িত্ব দিতে, তাহলে কি খুব খ্যাতি হয়ে যেত। কলকাতার বেলা শুধু মতুর বাবু, আর দূরের তালুকে জিনিসপত্র দেখাশোনার ঝুঁকি নিয়ে কাজ করবার বেলা তোমার বড় জামাই। আসলে তুমি মতুর বাবুকে তোমার কাছে কাছে নিরাপদে রাখতে চাও। তোমার বড় জামাই মরলো কি বাঁচলো তাতে তোমার কিচ্ছু যায় আসে না। পদ্ম, যা কইছো একটু ভেবে চিনতে কও পদ্ম। আমি জমি জিরেতের দায়ভার মতুরের উপর দিতেই পারতাম, কিন্তু কলকাতার কারবার সামলানোর সাথে সাথে কিন্তু সাহেবদেরকেও সামলানোর ভারটা পড়ে পদ্ম। সাহেবদের সাথে লড়াই করে ব্যবসা করতে হয়। তোমার কাছে যতটা সোজা বলে মনে হচ্ছে কলকাতার ব্যবসা, ততটা সোজাও কিন্তু নয় পদ্ম। আর বড় জামাই নরম দাঁতের মানুষ, সে পারবে সাহেবদের সাথে লড়াই করতে? মা, কলকাতার কারবার অনেক প্যাঁচের, মহলে অত সমস্যা নেই। সেখানে একমাত্র কাজ না আদায় করা। আর এইদিকে কলকাতায় কি কখন গোপনে টাকা চুরি করছে সেসব দেখতে হয়। মথুর অনেক কাল ধরে তোমার বাবা মশাইয়ের সাথে ব্যবসা সামলাচ্ছে, সে অনেক লোকজনকে চেনে। আমি যদি কলকাতার ভার বড় জামাইয়ের উপর দিতাম, তাহলে কিন্তু তারই অসুবিধে হতো। হ্যাঁ জানি জানি, তোমার তো ওই সেজো জামাই মতুর বাবু, উনি একাই কর্মঠ। বাকি জামাইটার তো কোনো গুরুত্ব নেই, তারা তো অপদার্থ, পানি চলে বেশি হয়েছে। এমন করে কইও নে মা। যাওয়ার আগে উনি নিজের মরণ কামনা করে গেছেন মা। আরে সব হয়েছে শুধু তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। তুমি ইচ্ছে করে ওনাকে দূরের তালুকে পাঠিয়ে দিয়েছো। বালাই ষাট পদ্ম, এসব কথা কইও নে। এমন অলক্ষণে কথা কইতে আছে মা? ঠাকুর করুন এরকম অনুক্ষণে কাণ্ডি যেন না ঘটে মা। কি
কিন্তু যদি এরকম কাণ্ডি ঘটে যায়, আমি কিন্তু তোমাকে কোনোদিনও মাফ করব না, কোনোদিনও মাফ করব না আমি তোমাকে। তোমার জন্য বাবা মশাই আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তুমি একটু একটু করে বাবা মশাইকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলে। আমি তোমাদের বাবা মশাইকে, তুমি জানো তুমি কি কইছো পদ্ম? আমি ঠিক কইছি মা, আমি ভুল কোনো কথা কইনি। বাবা মশাই এমনিতেই ব্যবসা পত্রের অনেক কাজ করতে, তার উপর সমাজ সেবা আলোচনা সভা আরো অনেক কাজ ছিল, একটু বিশ্রাম পেতেন না মানুষটি। আর তুমি বাবা মশাইকে এসব করার থেকে কোনোদিনও আটকাওনি।